الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وإمامنا ومولانا محمد محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام محترم حضرات এই দুনিয়ার মধ্যে আমরা কেউ আল্লাহ রব্বুল ইজ্জতের দেখছি না এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমরা দেখছি না কেউ দেখছিনি আশিকে যতক্ষণ পর্যন্ত তার মাশরুককে দেখছে না প্রেমিকে তার প্রেমিকারে দেখছে না হবিবে তার মাহবুব দেখছে না ততক্ষণ পর্যন্ত তার মধ্যে শান্তি আইতো না আর যদি আশিকে তার মাশরুককে পাইতো তে পাওয়ার যে কত তরিকা সেই তরিকা যদি চলেতে পাইতো আল্লাহ তাআলা ফরমাইতেন তুমি আমারে তো দেখছো না তুমি তো আমারে পাইছো না আমি আল্লাহর জমিনে আয়া তোমারে হাত দিয়া খাওয়াইছি না তোমার লালন পালন আমি আমার হাত দিয়া করছি না তোমার যদিও প্রকৃতপক্ষে হকিকি হিসাবে তোমার পালন কর্তা যদি তোমার সৃষ্টিকর্তা যদি তোমার মালিক যদিও আমি আল্লাহ কিন্তু আমি জমিনের মধ্যে আমার খলিফা রাখছি তোমার পরিবারের তোমার পরিবার চলবার লাগি তোমারে বাঁচাইবার লাগি আর তোমারে খাওয়াইবার লাগি আমি আল্লাহ জমিনের মধ্যে আমার নাই রাখছি অর্থাৎ হকিকি আল্লাহ আমি আর মুজাজি আল্লাহ তোমার আকৃতি সৃষ্টি তোমার সুরত সকল কিছু বডি তোমার বনবার লাগিয়া তোমার লাগিয়া আমি তোমার মাতা পিতারে দান করছি তোমার মার গর্ভ
গর্ভে তোমারে রাখছি তুমি যদি এই মাতা পিতারে লালন পালন করতে পারবে তোমার প্রভু হিসাবে এরা তোমার যত্নবান করছে আদর করছে তোমারে শিক্ষা দিয়েছে তোমারে মানুষ বানাইছে তোমারে লালন পালন করছে যদি তুমি তার কদরদানি করো যে তুমি আমারে আল্লাহরে পাইবা আর যদি তোমার মাতা পিতারে তোমার মা এবং বাবারে যদি তুমি এই কদর করো না তুমি আমারে আল্লাহরে হারাই লইবা আল্লাহ আল্লাহ তাআলা কাম কথা কইরা আনুশকুরলি ও বান্দা ও আমার কৃতজ্ঞতা আদায় করো আমার গুণগান গাও আমার কদর করো আমি আল্লাহরে মানো ওয়ালি ওয়ালিদাইনি আর তোমার মাতা পিতা তোমার মা বাবার কদর করো এরা লগে ভালো ব্যবহার করো বিল ওয়ালিদাইনি ইহসানা এখন যদি তুমি সারা জিন্দেগি কপাল ছিড়াইলাও সইতা করিয়া তাহাজ্জুদ পড়িয়া জিন্দেগি কাটাইলাও হজ করিয়া জীবন যাপন করিলাও একবার না 100 বার যদি কাটাইলাও আর যদি মাতা পিতার মধ্যে থেকে একজন যদি তোমার নারাজ তাহলে তোমার হয় আমার ভাই রঞ্জিত পালে 50 টাকা দিছেন তাহলে আল্লাহ তাআলা হেদায়েত দেব কাম কামনা পুরা করিয়া আল্লাহ তাআলা তাই আসামিয়া আল্লাহ তাআলা তান আযামত কি দে দে আসামিয়া আল্লাহ পুরা করে দেওয়া ভাই ও দুনিয়া মধ্যে আমরা আল্লাহরে দেখি না কিন্তু আমার মা এবং বাবারে আমরা সব দিয়া দেখছি যে যাইতে আমাদের কোনো লইছো না আমরা খাওয়াইছো আমরা দুঃখ কষ্টের মধ্যে সাথ দিছো আল্লাহ তাআলা আমাদের কুরবান মওদাত কুরহা ওইটা তোমার মা কত কষ্ট করিয়া তোমারে আমাদের মধ্যে তোমারে গর্ভের মধ্যে কত কষ্ট স্বীকার করিয়া তোমারে তোমার মায়ের আসল জন্ম দিতে সময় কত কষ্ট করিয়া যা না করিয়া তোমারে জন্ম দিছো এত সুশেষ না ওইটা হামলু ওয়া ফিসালু সালাসুনা শাহর ওইটা 30 মাস পর্যন্ত তোমার মা তোমারে দুধ পান করছো বাচ্চা তোমারে পেটের মধ্যে রাখছো ওইটা যদি আল্লাহরে মানে খুশ করতে চাও যে আমার ইবাদতের লগে লগে তুমি তোমার মাতা পিতার লগে কথা বলছো কাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমার আব্বা এবং আম্মার লগে তুমি ভালো ব্যবহার করো যদি আল্লাহ চাইতে চাও মা বাবার লগে ভালো ব্যবহার করো আল্লাহ কাল কিয়ামতের দিন যখন বান্দার দিকে ও বান্দা তুমি আমারে দেশলাই দিবে না তোমারে আল্লাহ দেশি না বলে তুমি আমার যে বান্দা বন্দির দায়িত্ব তোমার ইসলাম যারা তোমার মা এবং বাবা আসলা এরা তোমার লালন পালন করছো তুমি দেশলাই দিবে না বলে আল্লাহ আমি তো নিশ্চয় দেশি তুমি আমার আল্লাহরে মানলাই বলিয়া বলেছো কি আমারে যখন দেখছো না বলে আল্লাহ তোমারে আমরা মানছি বলে আমি যারারে ইসলাম করারে তুমি মানছো না এখন যারে যদি দেওয়া হইছে আল্লাহ যারা দেখছো চোখে আরে মানছো না যারে দেখছো না তারে মানার পরিচয়টা কিনা আল্লাহ তো তাআলা সুবহানাহু ওয়া তাআলা নামাজ রোজা সাদকা যাকাত করতে আমি আল্লাহর কাছে কবুল নাই তার দুজক নিয়ে লিখে করো নাউযুবিল্লাহ আমরা জান্নাতে যাইতাম না না কো ইয়া জান্নাতে যাইতে হইলে মা বাপ লাগবে মা বাপ লাগবে দুনিয়ার জমিনে যদি কপাল ছিড়াই দাও তবে তোমার সাদকা দিলে সাদকা কবুল হইতো না তোমার যাকাত দিলে যাকাত কবুল হইতো না মসজিদ বানাইলে মসজিদ কবুল হইতো না তোমার হজ করলে হজ কবুল হইতো না কবুল হইব ওই সময় যখন তোমার আল্লাহ তোমারে পাঠাইছেন যে মা বাবার প্রতি যারা দরিয়ায় তুমি দুনিয়াতে তোমার সকল সুযোগ স্রোত আর পাও কথা বলছে ও মা বাবার সেবা শুশ্রূষা করবা এরারে সন্তুষ্ট রাখবা এরারে রাজি আর খুশ রাখবা তখন তোমার দোয়া কবুল হইব তোমার ঈমান কবুল হইব তোমার মুক্তির সঙ্গে কলিমা নসিব হইব আর নাইলে তোমার কলিমা নসিব হইতো না আল্লাহর রাসূলের সাহাবী যারা ব্যাপারে আল্লাহর রাসূলে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিছেন দুনিয়ার মধ্যে জান্নাতি বলিয়া ঘোষণা দিছেন ও সাহাবার জীবনের মধ্যে বিভিন্ন ঘটনা পাওয়া যায় যে সাহাবা ওয়াসতে যারা আল্লাহর রাসূলের কইছেন আসহাবি কানুজুম কইছেন আমার সাহাবী একজন আসমানের তারার মতো যার ভক্তর ভাই যার অনুসরণ করবে তুমি তাই জান্নাতি হয়ে যাবে ও সাহাবীরা ইমাম হালতের মধ্যে সময় সাকরাতের সময়
कलिमा नसीब और ना सहाबा तो गया किसे रसूल से या रसूल अल्लाह अपना यार साहबी मृत्यु समय कलिमा नसीब और ना अल्लाह रसूल को अल्लाह साहबीर मां से जीवित हो गया या रसूल अल्लाह मां से के जिज्ञासा करो तब साहबी तान से ले अलकमा রাদিয়াল্লাহু তাআলা আমল কিলাস তো ব্যবহার কিলাস মারে দিকে চুম্মা বলছেন আমার সন্তান তো নেক বড় বড় বাবা মানুষ তাহাজ্জুদ গুজার আল্লাহ রাসূলের সাহাবী বলে তার মারে দিকে তান বলে তার ছেলের কি ব্যবহার বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে সব কিছু ভালো কিন্তু ছেলে আমার সাথে তার ব্যবহার ভালো না পুরো এটা তো পুরো কিছু বলতে হবে কোনো দোয়ায়ে কোনো পীর কুলিয়া যদি আরে আমি লাও আর পীর মানে বলতে কোনো সময় তো হবে কোনটা হবে